যদি তুমি দলিল না পাও, দলিল যদি না পাও, এই ওয়াজ নেটের মধ্যে যাবে, এই জন্য একটু বেশি করে বুঝাইনা লাগতেছে। যদি দলিল না যাও পাও রে বাবা, কোরআন খুলে দেখো, রানী বিলকিসের কাহিনী পড়েনি মনে হয় এমন কোনো মাওলানা নাই, ঠিক কিনা বলেন? রানী বিলকিসের কাহিনী তো পড়েছো, রানী বিলকিসের কাহিনীর মধ্যে তাফসীর খুলে দেখো রে বাবা, হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত জিনের বাদশা পর্যন্ত হার মেনেছে, আল্লাহর ওলিরা কোনোদিন হার মানে না, আল্লাহর ওলিরা হার মানে না। বাস্তব প্রমাণ সেই দিন দেখায় দিয়েছে। জিনের বাদশা বলে, হুজুর রানী বিলকিসের রাজত্ব আনবো, আমার একটা মিনিট সময় দেওয়া লাগবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা মিনিট সময় দেওয়া লাগবে, বেশি চাই নাই। সুলাইমান নবী জানতো 1 মিনিট বেশি না, কিন্তু তিনি রাজি হয় নাই, কারণ তিনি জানতো আজকে এই মজলিসে সারা জীবনের জন্য আমি সুলাইমান পয়গম্বরের রাজত্বকালে একজন ওলি মর্যাদা আল্লাহ আখিরি জামানার কিতাবে উল্লেখ করে দেবে, ওলির শান বাইর করা লাগবে। জিনের বাদশা 1 মিনিটই চলবে না, এর চেয়ে বেশি সময়, এর চেয়ে কম সময়ে যে রাজত্ব আনতে পারবে তাকে আমি দেখতে চাই। আচ্ছা, 1 মিনিট কি খুব বেশি সময়? 1 মিনিট বেশি সময়, অথচ তিনি রাজি হইলেন না। কেন? কারণ নবী সুলাইমান জানতো 1 মিনিটের চেয়ে পাওয়ারফুল একজন মজলিসে আছে, ঠিক কিনা বলেন? 1 মিনিটের চেয়ে পাওয়ারফুল একজন আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, 1 মিনিটের চেয়ে দ্রুত সময় কে আনতে পারবে? এই নারী রানী বিলকিসের রাজত্বখানা। সাথে সাথে মজলিসের ভিতরে একজন ছিল, তাফসিরে তার নাম লেখা আছে আসিফ বিন বারখিয়া। সুবহানাল্লাহ বলেন। আসিফ বিন বারখিয়া দাঁড়ায় গেল, আরে বাবা তাফসির খুলে দেখুন, রানী বিলকিসের রাজত্ব ছিল 1250 মাইল দূরে, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল কত দূর? 1250 মাইলের আকবেস। আমরা তো দলিল দিতে পারি না। যখন আব্দুল কাদের জিলানী আওয়াজ চলে যাইতে 500 বছর 500 মাইল দূরে যখন আওয়াজ যাইতেছে, হুজুর শুধু দলিল চাই, কি চাই? হুজুর শুধু কি চাই? 500 বছর পরে এই 500 মাইল দূরে চলে গিয়েছে, এটা কি কোনো কথা হইল? অথচ রানী বিলকিসের রাজত্ব ছিল 1250 মাইল। 1250 মাইল থেকে রানী বিলকিসের রাজত্বটা ধরে আনতে মাত্র সময় লেগেছে চোখের পলক। আল্লাহর ওলিদের ক্ষমতা আমরা বানায়া বলি না, আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ কোরআনের মধ্যে দান দিয়েছে, কোরআনের মধ্যে দিয়েছে না? এত বড় একজন আউলিয়া ছিলেন তিনি, জবানটা তার এত দামি ছিলেন। আল্লাহর নবীর থুতু মোবারক আর বেলায়াতের সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা নূর থুতু মোবারকে তার জিহ্বায় এত বরকত এসে গেল বাবা, তিনি জবান দিয়ে যা বলতেন আরশে মালিক তাই কবুল করে নিতে। ওনার সামনে একজন দাঁড়ায় আছে, বড় অসুস্থ ছিলেন ওনার এক শাগরেদ, ওনার একজন মুরিদ। সব সময় জ্বর সর্দি কাশি লেগেই থাকতো। কিছু কিছু মানুষ আছে না, রোগগ্রস্ত আছে না, তো ওনার সামনে যখন কথা বলতো তখন বারবার নাক ঝাঁকতো। কি করতো? নাক ঝাঁকতো। কি করতো? নাক ঝাঁকতো, নাক পরিষ্কার করতো। তো একদিন আব্দুল কাদের জিলানী মাহবুবুস সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছে, কি গো বেটা, তোমার কি হয়? তুমি আমার সামনে দাঁড়াইলে শুধু নাক পরিষ্কার করো, এটা তো খারাপ অভ্যাস। বলে, হুজুর কি আর করবো হুজুর, আমার রোগ ব্যাধি মোটে ছাড়ায় না। কি করে না? রোগ ব্যাধি ছাড়ায় না, আমার সর্দি আর কাশি যেন লেগেই আছে। বেয়াদবি মাফ করবেন, আমার সর্দির কারণে আমি এই বেয়াদবি করে ফেলেছি। আব্দুল কাদের জিলানী, ইত্তাকুল্লাহ ফিরাসাতুল মুমিনিন, মুমিনদের নজরকে ভয় করো। কি করো? ভয় করো। মুমিনদের নজর তোমার মৌলবীর নজর এক না। দুনিয়ার মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির দিকে একটু গরম নজরে তাকাইলেন। গরম নজরে তাকানোর পরে ওই ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে, দুনিয়ার মানুষ, আমি 83 বছর হায়াত পেয়েছিলাম, একবারের জন্য আমার সর্দি হয় না। আরো করে বলেন সুবহানাল্লাহ। আমি 83 বছর পৃথিবীতে ছিলাম, একবারের জন্য আমার সর্দি হয় না, একবারের জন্য আমার কাশি হয় না, একবারের জন্য আমার জ্বর হয় না। নজরকে ভয় করে, তাদের নজর আমাদের নজর সমান না, ঠিক কিনা?
তাই বলে তোমার নুরানি ফয়েজ পাইয়া ডাকাতের দল গেল কুতুব হইয়া, তোমার নুরানি নজর পাইয়া ডাকাতের দল